আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম লামিয়া জান্নাত। পড়াশোনা করছি বিএসসি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, টাঙ্গাইলে। তো আজকে আমাদের নার্সিং অ্যাডমিশন ক্লাসের ফার্স্ট ক্লাস। আমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং টপিক হচ্ছে আর্টিকেল। তো আমরা এখন আর্টিকেল নিয়ে আলোচনা করব। প্রথমত, নার্সিং ভর্তি পরীক্ষায় ইংলিশে আমাদের মার্কস থাকে হচ্ছে 20 নম্বর। তো আমরা যদি তোমরা যদি বিগত 15 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখো, তাহলে দেখতে পারবে যে আর্টিকেল থেকে 2 থেকে 3টি কোয়েশ্চেন প্রতি বছরই প্রায় এসে থাকে। 15 বছরের মধ্যে এমন হয়েছে যে 2 থেকে 3 বছর কোয়েশ্চেন এখান থেকে মিস হয়েছে, বাট অধিকাংশ সময়ই এই আর্টিকেল থেকে তোমার 2 থেকে 3টে কোয়েশ্চেন এসেই থাকে। তো আজকে আমরা আর্টিকেল বিষয়টি আলোচনা করব। তো তোমরা সবাই আশা করি বুঝতে পারবে। আর্টিকেলটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের অ্যাডজেক্টিভ। আর্টিকেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ যা কোনো নাউন বা প্রোনাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট বা তার সংখ্যা নির্দেশ করে। এখন আর্টিকেলটা আবার 2 প্রকার। বেসিক্যালি আর্টিকেল 2 প্রকার। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। তো আমরা আগে ইনডিফিনিট আর্টিকেলটা আলোচনা করব। ইনডিফিনিট আর্টিকেলটা বেসিক্যালি হচ্ছে দাকে বোঝায়, আর ডেফিনিট আর্টিকেলটা বোঝায় হচ্ছে দাকে। দ্বারা মূলত কোনো কিছু অনির্দিষ্টভাবে বোঝায়, মানে কোনো কিছু অনির্দিষ্ট সেটা প্রকাশ করতে তোমার ব্যবহৃত হয়, আর নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হয়। তো আমরা প্রথমে ইনডিফিনিট আর্টিকেলটা ডিটেলসে আলোচনা করব। তো ইনডিফিনিট আর্টিকেল, শব্দটিকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়, যেটা আমি আগেই বলেছি। অনির্দিষ্ট নাউন বা প্রোনাউন বা তার সংখ্যা বোঝাতে আর্টিকেল ব্যবহৃত হয়। তো আমরা যদি এটার এক্সাম্পল দেখি, তাহলে আমরা বলতে পারবো যে আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক। এখানে অ্যানটা হচ্ছে তোমার ইনডিফিনিট আর্টিকেল, এখানে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। যেমন আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক, আমি একটি ইংরেজি বই দেখেছি। এটা অনির্দিষ্ট, আমি যে কোনো বই দেখতে পারি। তো এটা অনির্দিষ্ট বলেই এটা ইনডিফিনিট আর্টিকেল। এখানে অ্যান দ্বারা মূলত অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝাচ্ছে, তাই এটা ইনডিফিনিট আর্টিকেল। তো আমরা এখন যদি ইনডিফিনিট আর্টিকেলের রুলসে চলে যাই, তো আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে আসতেছি, যে সাধারণত বলা হয় যে কনসোনেন্ট থাকলে, শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তো আমরা সেটাকে তার পূর্বে ব্যবহার করি, এবং যদি ভাওয়েল থাকে, ভাওয়েল বলতে কি বোঝানো হয়? এ, ই, আই, ও এবং ইউ। তো ভাওয়েল থাকলে আমরা অ্যান ব্যবহার করি। তো সাধারণত কনসোনেন্ট থাকলে এবং ভাওয়েল থাকলে অ্যান, কিন্তু এমন কিছু কিছু ওয়ার্ড পাবে যার পূর্বে ভাওয়েল থাকবে কিন্তু তুমি অ্যান ইউজ করতে পারবে না। যেমন ইউরোপিয়ান, ইউনিভার্সিটি। রুলস অনুযায়ী এখানে যেহেতু আগে ভাওয়েল আছে, তো আমাদের অ্যান বসানোর কথা, কিন্তু আমরা এখানে অ্যান বসাতে পারবো না। কেন? এটা হচ্ছে ব্যতিক্রম। তো আমরা যদি এটার ব্যতিক্রমটা সহজেই মনে রাখতে চাই,
তো আমরা সাধারণত এভাবে মনে রাখতে পারি, যেমন অ এর উচ্চারণ অ, ই এর উচ্চারণ এ, আই এর উচ্চারণ হচ্ছে ই, ও এর উচ্চারণ অ, ইউ এর উচ্চারণ আ। অ, এ, ই, অ, আ। এটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা সহজেই এটা আইডেন্টিফাই করতে পারবো। তো এটা কিভাবে? যেমন অনার শব্দটির ক্ষেত্রে শুরুটা হয়েছে অ দিয়ে, শুরুতে এইচ থাকলেও আমরা উচ্চারণ করেছি অনার, এজন্য আমরা শুরুতে বসাই অ্যান অনার, অনারের আগে অ্যান বসে। কিন্তু আবার আছে অনেস্টি, এক্ষেত্রেও অ উচ্চারণ করেছি, যার কারণে বসেছে অ্যান। কিন্তু আমরা যদি হর্স কথাটা বলে থাকি, হর্স এটার উচ্চারণ হয়েছে হ, যার কারণে আমরা বসাবো এ, কিন্তু এক্ষেত্রে আমরা বসিয়েছি অ্যান। আবার তোমরা যদি দেখো ইউরোপিয়ান ইউনিভার্সিটি, এগুলোর আগে মূলত আছে ভাওয়েল, কিন্তু আমরা যদি উচ্চারণ করি ইউরোপিয়ান, তো আমরা উচ্চারণ করছি ইউরোপিয়ান, তো আগে ইটা এসে যাচ্ছে, যার কারণে এই ই উচ্চারণটা আমাদের এখানে আছে, যার কারণে আমরা বসাই হচ্ছে ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে ইউ উচ্চারণ হচ্ছে, ই উচ্চারণটা হচ্ছে না, উচ্চারণ হচ্ছে ইউ, যার কারণে বসবে এ ইউরোপিয়ান। আশা করি বোঝাতে পেরেছি। আবার আমরা দেখলাম ও দিয়ে শব্দ শুরু হলে তার পূর্বে অ্যান বসে, কিন্তু আমরা যদি ও এর উচ্চারণটা মাঝে মাঝে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু শব্দ আছে যেখানে ও এর উচ্চারণটা ওয়া এর মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা বসাবো এ। সাধারণত ভালো থাকা শর্তে অ্যান বসানোর কথা, কিন্তু ওয়া এর মতো উচ্চারিত হলে আমরা এ বসাবো। যেমন এক্সাম্পল, এ ওয়ান আইড ম্যান, এ 100 টাকা, যেহেতু এখানে ও আছে ভাওয়েল, তো সেক্ষেত্রে এখানে অ্যান হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চারণটা হয়েছে ওয়ান আইড ম্যান ওয়া, যার কারণে এখানে এ বসেছে অ্যান এর পরিবর্তে। তো আবার অ্যাব্রিভিয়েশন কিছু কিছু ওয়ার্ড আছে, অ্যাব্রিভিয়েশনটা যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তবে এর পূর্বে এ বসে, আর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে অ্যান বসে। যেমন MBBS, এখানে এম মূলত দেখা যাচ্ছে কনসোনেন্ট, কিন্তু এটার উচ্চারণ যদি আমরা দেখি MBBS, এটা হচ্ছে ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, যার কারণে এখানে বসবে হচ্ছে অ্যান, MBBS। আবার যদি আমরা দেখি BCS, এখানে বি দ্বারা মূলত কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে, তাই আমরা এখানে বসাবো ABCS। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আবার কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন few, little, lot of, amount of, good deal,
ইত্যাদির পূর্বে সাধারণত এ বা অ্যান বসে। আমরা যদি এটার উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো যে I have a few friends here. I have a few friends here. এখানে যেহেতু few আছে তাই few এর আগে এ বসেছে। এরপর আরো কিছু ওয়ার্ড আছে যেমন dozen, 100, 1000 ইত্যাদির পূর্বে এ বসে। এটার যদি আমরা এক্সাম্পল দেখে থাকি তো দেখব give me a dozen books. এখানে ডজন আছে যার কারণে এ বসেছে। এখন আমরা চলে যাচ্ছি বেসিক্যালি এই রুলসগুলা থেকেই ইনডিফিনিট আর্টিকেল এসে থাকে। এখন আমরা ডেফিনিট আর্টিকেলে চলে যাব। ডেফিনিট আর্টিকেল মূলত নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে ব্যবহৃত হয়। এক্ষেত্রে সাধারণত দি ব্যবহৃত হয়। তো আমরা যদি ডেফিনিট আর্টিকেলসের রুলসে চলে যাই তো আমরা প্রথমেই দেখতে পারবো যে নির্দিষ্ট করে বোঝায় এরকম কমন নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল নির্দিষ্ট করে বোঝায় এমন কমন সিঙ্গুলার ও প্লুরাল উভয় ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। যেমন the girl is singing. The girl is singing. বালিকাটি গান গাইছে। এখানে একটা মেয়েকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যার কারণে এখানে দা বসেছে। এরপরে যদি আমরা অন্য রুলসে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, সূর্য, চন্দ্র, উত্তর, দক্ষিণ বিভিন্ন দিক বোঝাতে ইত্যাদি ক্ষেত্রে তি ব্যবহৃত হয়। যেমন দ্য অ্যামাজন। অ্যামাজন একটি নদীর নাম যার কারণে বোঝাতে ব্যবহৃত হয়েছে দ্য অ্যামাজন, দ্য মুন, দ্য সান, দ্য ওয়েস্ট ইত্যাদি। এরপরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ধর্মগ্রন্থ, পত্রিকা, তারপর জাতি ও সম্প্রদায়ের পূর্বে দা ব্যবহৃত হয়। এটার উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে দ্য হোলি কুরআন, দ্য ইংলিশ,
এখানে ইংলিশ বলতে কোনো সাবজেক্টকে বোঝানো হয়নি, এখানে ইংলিশ বলতে ইংলিশ জাতিকে বোঝানো হয়েছে। এরপর আরও আছে তারিখ। তারিখের ও সম্প্রদায়ের পূর্বে তা ব্যবহৃত হয়। যেমন 1 ফেব্রুয়ারি এরপরে হচ্ছে আমরা যদি চলে যাই, তো আমরা দেখতে পারবো যে দুই ব্যক্তির তুলনায় যে ব্যক্তির সাথে তুলনা করা তার পূর্বে তা বসে। ধরে নাও দুটি গুণবাচক ব্যক্তি, দুটি গুণবাচক ব্যক্তির মধ্যে যদি তুলনা বোঝায়, তবে তা ব্যবহৃত হবে। আবার যদি একজন গুণবাচক থাকে, দুজনের মধ্যে যদি একজন গুণবাচক হয়, তবে একজন গুণবাচক হলে এ বা অ্যান ব্যবহৃত হবে। এটার উদাহরণ যদি আমরা দিই তাহলে বলতে পারবো যে দ্য নজরুল ইজ দ্য শ্যালি অফ বাংলাদেশ। এখানে মূলত নজরুল, জাতীয় কবি নজরুলকে বোঝানো হয়েছে এবং শ্যালী কবির সাথে তুলনা করা হয়েছে। দুজনেই যেহেতু গুণবান ব্যক্তি, তো নজরুলকে বাংলাদেশের শ্যালী হিসেবে তুলনা করা হয়েছে, যার কারণে বলা হয়েছে দ্য নজরুল ইজ দ্য শ্যালী অফ বাংলাদেশ। তারপর দুজনের মধ্যে যদি একজন গুণবাচক থাকে তাহলে এ এন দা ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি, আই থিঙ্ক ইউ আর আ শেক্সপিয়ার। এখানে শেক্সপিয়ার একজন গুণবাচক, একজন গুণবান ব্যক্তি, তো শেক্সপিয়ারকে আরেকজন সাধারণ মানুষের সাথে তুলনা করা হয়েছে, যার কারণে মূলত এ ব্যবহৃত হয়েছে, যে আমি মনে করলাম তুমি শেক্সপিয়ারের মতো, আই থিঙ্ক ইউ আর আ শেক্সপিয়ার। এরপর সিঙ্গুলার ডিজাইনেশনের পূর্বে দা ব্যবহৃত হয়। যেমন দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, ইত্যাদি। বেসিক্যালি ডেফিনিট আর্টিকেল থেকে এগুলাই এসে থাকে। তো আমরা বেসিক্যালি বলে থাকি আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। কিন্তু আরেক প্রকার আর্টিকেল আছে, সেটা হচ্ছে জিরোথ আর্টিকেল বা অমিশন অফ আর্টিকেল। তো অমিশন অফ আর্টিকেল বিষয়টা কি?
অমিশন অফ আর্টিকেল বিষয়টা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে যার পূর্বে কোনো আর্টিকেলই ব্যবহার করা হয় না, এগুলোকে বলা হয় অমিশন অফ আর্টিকেল বা জি আর্টিকেল। যেমন প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। এটার উদাহরণ গেলে আমরা দেখতে পারবো যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো এখানে ঢাকা হচ্ছে প্রপার নাউন, যার কারণে হচ্ছে এর আগে কোনো আর্টিকেল বসেনি। কাইন্ডনেস ইজ এ, এছাড়াও আছে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, মিল্ক ইজ হোয়াইট ইত্যাদি। এরপরে আরও আছে যেমন মানব জাতির পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন ম্যান ইজ মর্টাল, এখানে মানব জাতিকে বোঝানো হয়েছে যার কারণে তার পূর্বে কোনো আর্টিকেল বসেনি, কোনো বিষয়ের পূর্বে আর্টিকেল। যেমন ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। সাধারণত এগুলোই হচ্ছে জিরো আর্টিকেল। এখন আমরা বিগত বছর আসা কিছু কোয়েশ্চেন দেখে নিব, যার মাধ্যমে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন an orange is round means just an orange, any specific orange, not an orange something else, all oranges of the world। তো এটার অ্যান্সার হবে অল অরেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড। প্রশ্ন হচ্ছে এটা কেন হলো? অরেঞ্জ ইজ রাউন্ড মানে এটা অনির্দিষ্ট কোনো কিছু বোঝানো হয়েছে, মানে পৃথিবীর যে কোনো অরেঞ্জই এটা হতে পারে। তো এখানে বলা হয়েছে অল অরেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমি যদি বলতাম দ্য অরেঞ্জ ইজ রাউন্ড, সেক্ষেত্রে বলা হতো এনি স্পেসিফিক অরেঞ্জ, কারণ কোনো কিছুকে আমরা নির্দিষ্ট করে বলতাম। তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার হতো এনি স্পেসিফিক অরেঞ্জ। যেহেতু আমি নির্দিষ্ট করে বলিনি, তাই এটার অ্যান্সার হবে অল অরেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে বলা হয়েছে এ অ্যান্ড দ্য আর অ্যাডভার্ব, demonstrative adverb, demonstrative adjective or noun। তো আমরা একটু আগে শুরুতে বলেছিলাম যে আর্টিকেল হচ্ছে এক প্রকার অ্যাডজেক্টিভ। তো এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর্টিকেল কেন অ্যাডজেক্টিভ? কারণ এটা সাধারণত নাউনের আগে বসে থাকে, নাউনের আগে বসে কি মডিফাই করে থাকে, তাই এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে প্রবলেম হচ্ছে হি স মোস্ট ওয়ান্ডারফুল সাইট। তো এটার উত্তর তোমরা ভেবে থাকবে যে অবশ্যই দা হবে, কিন্তু না, এটার উত্তর দা হবে না, এটার উত্তর হবে এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এটা কেন হলো? আমরা সাধারণত জেনে থাকি সুপারলেটিভ ডিগ্রিতে তো দা ব্যবহৃত হয়, তো এক্ষেত্রে এ কেন ব্যবহৃত হলো? যেমন আমরা এটার অ্যান্সার হবে আমরা মোস্টকে যদি ভেরি দ্বারা প্রতিস্থাপন করি, তো এখানে আমরা এ বসাতে পারবো। যেমন হি স এ ভেরি ওয়ান্ডারফুল সাইট। এটা রুলস হচ্ছে এরকম, যদি মোস্টকে ভেরি দ্বারা প্রতিস্থাপন করা যায় তবে তার পূর্বে দানা বসে এ বসে থাকে। তারপরে কোয়েশ্চন যদি আমরা দেখি, অফ দ্য টু গার্লস শি ইজ বেটার।
এটার অ্যান্সার কি হবে? দ্য, এ, অ্যান, নো আর্টিকেল। এখানে বলা হয়েছে অফ দ্য টু গার্লস, মানে দুইটি বালিকার মধ্যে যে কোনো একটি, নির্দিষ্ট বোঝানো হচ্ছে, যেমন দুইটি মেয়ের মধ্যে একটি ভালো। তো যেহেতু আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি, এ কারণে এটা ব্যবহৃত হবে। এরপরে কোয়েশ্চেনটা যদি দেখো, এটা 22 সালে আসা কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, হি স্পিক্স ইংলিশ অ্যাজ ইংলিশ, হি স্পিক্স লাইক ইংলিশ। তো এটার অ্যান্সার হবে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। তো বলতে পারো এটার অ্যান্সার হি স্পিক্স লাইক ইংলিশ, এটা কেন হলো না? এটার কারণ হচ্ছে ইংলিশ এখানে একটি জাতি বোঝানো হয়েছে। জাতি পূর্বে সাধারণত দি ব্যবহৃত হয়, আর এই ইংলিশ দ্বারা মূলত একটি সাবজেক্ট বোঝানো হয়েছে, যার কারণে এর আগে কোনো আর্টিকেল বসেনি। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এরপরে যদি আমরা চলে যাই, ধনীরা সবসময় সুখী নয়, ট্রান্সলেট ইনটু ইংলিশ। তোমরা হয়তো ভেবে থাকবে এটা ট্রান্সলেশন থেকে এসেছে, কিন্তু না, এখানে আর্টিকেলের ব্যবহার করা হয়েছে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এই ক্ষেত্রে রিচ দ্বারা মূলত জাতি বোঝানো হয়েছে। আমরা জানি নির্দিষ্ট কোনো জাতি বোঝালে, সাধারণ অর্থে জাতি বোঝালে, যেমন রিচ, দ্য রিচ, দ্য পুর, সাধারণ অর্থে কোনো জাতি বোঝালে সেই ক্ষেত্রে তার আগে দি ব্যবহৃত হয়। দ্য রিচ, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে এ নাম্বার, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। কিন্তু দ্য রিচ দ্বারা প্লুরাল ফর্ম বোঝানো হয়েছে, তার আগে আর বসেছে। কিন্তু এখানে যদি দেখো যে দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, এখানে যেহেতু সিঙ্গুলার নাউন আছে, তাই এটা অ্যান্সারটা হবে না, তাই এটার অ্যান্সার হবে এ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তারপরে কোয়েশ্চনে যদি আমরা চলে যাই, দিস ইজ ইউনিক কেস, এটার অ্যান্সার দ্য, অনলি, অ্যান, এ, কোনটা হবে? আমরা জানি যে ভাওয়েল থাকলে তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়, কিন্তু এই ক্ষেত্রে এটা হবে না, তার পূর্বে এ ব্যবহৃত হবে। তো এটার অ্যান্সার হবে এ, কারণ এখানে ইউনিক, ইউ, ইউ এর মতো উচ্চারিত হয়েছে, যার কারণে এটার অ্যান্সার হবে এ। যেমন হি ইজ, এফ আর সি এস, এখানে এটার অ্যান্সার কোনটা হবে? অ্যান, এ, দা, নো আর্টিকেল। এটার অ্যান্সার হবে হচ্ছে এন। কেন এন? এটার আমরা উচ্চারণ যদি দেখি, এফ আর সি পি এস, এফ আর সি এস। তো এফ আর সি এস, এখানে এফ, এ আছে, যার কারণে আমরা বলেছিলাম অ, এ, অ, এ থাকলে তার পূর্বে অ্যান ব্যবহৃত হয়। এখানে যেহেতু এ আছে, তার পূর্বে অ্যান ব্যবহৃত হবে। এবং এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন, হি ইজ, এল এল বি, এটার অ্যান্সার কি হবে? অ্যান, ডি, এ, নন। এটার অ্যান্সার হবে অবশ্যই অ্যান। এটার অ্যান্সার এ হবে না, কারণ আমরা যদি এল এল বি লিখে থাকি তাহলে আমরা এভাবে লিখবো। তো এখানে এ আছে, যার কারণে এটার অ্যান্সার হবে অ্যান। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের পরীক্ষায় এখান থেকে এই রুলসগুলো থেকে বেশিরভাগ কোশ্চেন আসে, তো এগুলো থেকেই আসার সম্ভাবনা বেশি। তো কোনো কিছু না বুঝে থাকলে জানাতে পারো। আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।